আজি গৌর হরি আমার ভক্তগণকে সঙ্গে করে সারা নিশিরাস রসে হরি নামে মেতে গিয়ে গৌর হরি আমার রজনীর শেষ ভাগে যেন গৌর আমার শয়ন করিল শয়ন করিল বাবা। কিন্তু গৌর হরি যে শয়ন করিলেন, কিবা নিদ্রা গেছে কিবা জাগিয়া আছে, গৌর হরি আমার ভক্তগণের কথা ভেবে ভেবে তার যেন আর নিদ্রা আসছে না। কি বাবা, আজকে কত পরিশ্রম করে আজকে কত সুন্দর একটি বৃন্দাবন ধাম তৈরি করেছে আমার কমিটি বাবারা। এই সাধুর হাট বসেছে, সাধুর বাজার। কিন্তু মা, আর মাত্র 1 ঘন্টা পরে কি হবে জানো? আর যে সাধুর বাজার আর থাকিবে না। এই নামের হাট যে ভেঙ্গে যাবে। কত জনমের ভাগ্যের ফলে আমরা সবাই ভক্ত সঙ্গ লাভ করতে পেরেছি, ভক্তে ভক্তে আলিঙ্গন করিতে পেরেছি। কিন্তু বাবা, একটু পরে যখন প্রভাত হয়ে যাবে বাবা, জানি না এবছর না হয় দেখা হয়েছে, আগামী বছর তো নাও দেখা হতে পারে। কার যে কখন বিয়োগ আসবে বলা যায় বাবা। কি গো মা, কার কখন বিয়োগ আসবে বলা যায় না। তাই মা গো, আজকে রজনীর সেজে ভাগে আপনারা জানি না কি আশা নিয়ে বসে আছে। কোন আশা নিয়ে বসে আছেন মা? এই মায়ার সংসার পরিত্যাগ করে, মায়ার সংসার পরিত্যাগ করে চোখে ঘুম নাই কি গো? শুধু গৌরীকে পাবার আশায় এই নিকুঞ্জ কাননে বসে আছে। তাই মাগো, তাই গৌর হরি হে, নয়নং গলদশ্রুধারয়া বদনং গদগদ রুদ্ধ আগিরা। পুলে কিনে শীতম্ব পুকদানাম গ্রহণে ভবিষ্যতি। গৌর হরি হে, তোমার কৃপার ফলে, তুমি কৃপা করেছো বলে মোরা আজ ভক্ত সঙ্গ লাভ করতে পেরেছি। কৃষ্ণ কৃষ্ণ বলে 2 ফোঁটা নয়নের জল আমরা তোমার চরণে দিতে পেরেছি প্রভু। তাই হে গৌর হরি, এই রজনীর শেষ প্রান্তে তোমার চরণে আমাদের এই মিনতি,
তুমি জনমে নয় জনমে জনমে তুমি কৃপা করো গৌর হরি। আমরা যেন এমন মধুর ভক্ত সঙ্গ ভক্ত সঙ্গ করিতে আমরা করিতে পারি। ও প্রাণী গৌরী হে, যেন মোরা তোদের ভক্ত সঙ্গ করিতে সঙ্গ করিতে পারি। ও প্রাণী গৌরী হে, মোরা যেন তোমার ভক্ত সঙ্গ সঙ্গ করিতে যেন করিতে পারি। দুটি নয়নে জলে ওগো দুটি নয়ন জলে ওরে দুটি নয়ন জলে মোরা বুক ভাষাই যেন মোরা তোমার ভক্ত সঙ্গ সঙ্গ যেন করিতে করিতে পারি। প্রভু গো এ জনমে
জনমে জনমে ভক্ত সঙ্গ যেন প্রভু গয়ে জানবে না ওরে জানবে না প্রভু গো প্রতি জনমে জনমে যেন তোমার ভক্ত সঙ্গ মোরা করিতে প্রভু গো করিতে পারি প্রভু গো তোমার চরণে আমার এই মিনতি প্রভু গো যেদিন দেহ থেকে এই প্রাণ পাখিটা চলে যাবে সেদিনই যেন এমন মধুর ভক্ত সঙ্গ ভক্ত সঙ্গ পাই গোবিন্দ সেদিন যেন এমন ভক্ত সঙ্গ সঙ্গ পাই গোবিন্দ সেদিন যেন এমন ভক্ত সঙ্গ সঙ্গ পাই গোবিন্দ সেদিন যেন সঙ্গ ছাড়া আমায় করো না গো সেদিন যেন মধুর ভক্ত সঙ্গ পাই গোবিন্দ সেদিন আমায় সঙ্গ ছাড়া সেদিন করো না গো সেদিন যেন এমন ভক্ত সঙ্গ
ওরে কিছু ভালো লাগে না সেদিন আমায় সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করো না গো গোবিন্দ তোমার ভক্তের সঙ্গ ছাড়া ওগো কিছু ভালো লাগে না যেন তোমার মধুর ভক্ত সঙ্গ সঙ্গ পাই গোবিন্দ আমার এই প্রাণ পাখি এই প্রাণ পাখি যাওয়ার কালে যেন তোমার মধুর ভক্ত সঙ্গ সঙ্গ পাই গোবিন্দ আমার এই প্রাণ পাখি প্রাণ পাখি যাওয়ার কালে যেন তোমার মধুর ভক্ত সঙ্গ হরি বল হরি বল সঙ্গ পাই গোবিন্দ জীবনে আর কিছুই আমি আর কিছু পাইবা না যেন মরণে পথের ভক্ত সঙ্গ সঙ্গ পাই গোবিন্দ এই জন্মে আর কিছু পাইবা না ওরে পাইবা না যেন তোমার মধুর ভক্ত সঙ্গ সঙ্গ পাই গোবিন্দ হরি বল হরি বল হরি বল হরি বল হয় বানা
জনম পাইবা না যেন তোমার এই ভক্ত সঙ্গ সঙ্গ পাই গোবিন্দ হে গৌর হরি, তোমার চরণে এই মিনতি গৌর হরি। আজকে যেমন আমরা ভক্ত সঙ্গ করে তাপিতে পরাণ শীতল করি গোবিন্দ গো, হে গৌর হরি, এই প্রাণ পাখি যাওয়ার আগে যেন এমন ভক্ত সঙ্গ করিতে পারি যেন মধুমাখা কৃষ্ণ নামটি শেষের দিনে বলিতে পারি। যেন মধুর কৃষ্ণ নামটি গোবিন্দ বলিতে পারি। যেন মধুর কৃষ্ণ নামটি গোবিন্দ বলিতে পারি। ওই না নয়নে জলে বুকে ভাসাইয়ে যেন দুটি নয়ন জলে নয়ন জলে বুক ভাসি যেন তোমার মধুর কৃষ্ণ নামটি নামটি নিতে পারি। গৌর হরি হে, তুমি তো এই মায়ার সংসারে পাঠাইয়াছ গোবিন্দ, হে গৌর হরি, এই মায়ার সংসারে মায়ায় বন্দী হয়ে তোমাকে
ডাকার মতো ডাকিতে পারি না, এমন করে মধুর ভক্ত সঙ্গ করিতে পারে না। যেদিন আমার দেহ হতে পাখিটা চলে যাবে, তোমার চরণে এই মিনতি গৌর হে, তুমি সেদিনে আমার শেষের গতি। শেষের গতি করে নিও। গোবিন্দ আমার সেদিন শেষের গতি, শেষের গতি করে আমায় করে দিও। গৌর তুমি ছাড়া এই জগতে আপনি বান্ধব আর কেউ নাই রে। যেন তুমি শেষের দিনের গতি, গতি করে আমায় করে দিও। গৌর তুমি ছাড়া হরি বল, হরি বল। তুমি ছাড়া আমার আর কেউ নাই রে। তুমি আমার শেষের গতি করে দিও। হরি তুমি ছাড়া আমার কেউ নাই গো, শেষের গতি আমার করে নিও। তুমি ছাড়া বান্ধব কেউ নাই গো, দেহের গতি আমার করে দিও। তুমি ছাড়া বান্ধব কেউ নাই গো, সেদিন আমার শেষের গতি, গতি করে নিও। বাবা দেখে এই জগৎ সংসারে স্বার্থ ফুরাইয়ে গেলে সবাই কেটে পড়ে বাবা, কেটে পড়ে না? স্বার্থ না থাকলে নিজের সন্তান পর্যন্ত ভালোবাসে না। কি গো এই জড় জগতের সম্বন্ধটা কেমন মা? আনোরে আর দাওরে, যদি দিতে না পারি ভালোবাসা শেষ হয়ে যাবে। ভালোবাসা নেই মাগো। আসলে মানুষে মানুষে কি কখনো ভালোবাসা হয়? মানুষে মানুষে হয় কাম। ভগবান আর জীবের মধ্যে হয় কি প্রেম। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল। মাগো আমরা না এই জগৎ সংসারে ত্রিতাপ ক্লেশের জর্জরিত। আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক
এই ত্রিতাপ ক্লেশে এমন ভাবে জর্জরিত আমরা, এত যন্ত্রণা ভোগ করছি বাবা এই সংসার মাঝে, তবুও যদি আমরা এতটুকু সুখ পাই সে যন্ত্রণাগুলোকে আমরা ভুলে যাই, তাই না বাবা? এতটুকু সুখ পেলেই সেই যন্ত্রণাগুলোকে আমরা ভুলে যাই। তাই বাবা, এক দাদু মেডিকেলে ভর্তি করা আছে বাবা, স্যালাইন চলছে, অক্সিজেন চলছে, না জানি কখন পাখি চলে যায়, না জানি কখন দেহ থেকে খাঁচা থেকে প্রাণ পাখি চলে যায়। তো বাবা, বিকেল বেলা যখন ভিজিটিং আওয়ার, তার নাতি এসেছে দাদুকে দেখতে। নাতি এসে দাদুকে বলছে, দাদু দাদু তুমি কেমন আছো দাদু? দাদু নাতিকে দেখে দুগাল ফুলিয়ে একটু হেসে হেসে বলছে, দাদু দাদু আমি ভালো আছি, আমি ভালো আছি। কি বাবা, আসলে দাদু কি ভালো আছে? যার স্যালাইন চলছে, অক্সিজেন চলছে, না জানি তাকে কখন পটল তুলতে হয়, তবুও দুগাল ফুলিয়ে হেসে হেসে বলছে আমি ভালো আছি। শ্রীল প্রভুপাদ বলেছেন যে চির রোগী শয্যাশায়ী শয্যাতে শুইয়া ভালো আছি বলে আজ হাসিয়া হাসিয়া, হাসি পায় তোমার ভালো থাকার কথায়, মায়াবদ্ধ জীবের দশা এইভাবে হয়। বাবা, আমরা মায়াবদ্ধ জীব, হ্যাঁ, এতটুকু সুখ পেলেই আমরা ভুলে যাই। তো মাগো, আজকে না জানি কতটা পুণ্যের ফলে আপনারা সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে দুফোঁটা নয়নের জল গৌর হরির চরণে আপনারা দিতে পারছেন। ভগবান যেন আপনাদের কৃপা করে এই কাদা জনমগুলো এই জনমে নয় জনমে জনমে এভাবে যেন মধুর করে কৃষ্ণ বলে আপনারা এমন মধুর ভক্ত সঙ্গ করতে পারে। তবে মাগো, আজকে এখানে যে আমরা এসেছি কীর্তন শ্রবণ করতে আসা মানে নিজেকে পরিবর্তন করা, তাই না বাবা? আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের এই সনাতন ধর্মটাকে রক্ষা করা উচিত। এই যে মহামারী বিশ্বব্যাপী করোনা ভাইরাস, আজকে 2 বছর থেকে চলছে এই মহামারী, আমরা কলির জীব, আমরা ভগবানকে বিশ্বাস করি না বাবা, আমরা বৈষ্ণব নিন্দা করি, আমরা নাম অপরাধ করি। যে যে ভগবানের নাম প্রচার করার জন্য নিজেকে ভগবানের চরণে উৎসর্গ করে দিয়েছে, তাদেরকে আমরা নিন্দা করি, উপহাস করি। তাহলে বাবা, আমাদের অধপতন হবে না তো কার অধপতন হবে গো? ভগবান সুখের কারণ, দুঃখের কারণ। ভগবান প্রত্যেকটি জীব সৃষ্টি করেছেন। ভগবান কাঁদাতেও পারে, হাসাতেও পারে। ভগবান চাইলে কিন্তু এই করোনা ভাইরাসের হাত থেকে আমাদের মুক্তি করে দিতে পারে, পারে না বাবা? যত বিপদে বেশি আসবে তত ভগবানকে বেশি করে ডাকতে হবে। আর আমরা কি করি বাবা? হ্যাঁ, বিপদ আসলে কিন্তু একটু ভগবানকে ডাকি, আর না এলে ভগবানকে ডাকি না, তাই নয় কি? তো এখানে আজকে যারা এসেছেন তাদের চরণে আমার এইটুকু মিনতি যে বাবা,
আজকে ভগবানে নিজে আচরিয়া ধর্ম আসতে, নিজে আচরিয়া ধর্ম জীবের নাম শেখাইলেন, জীবের নাম প্রচার করলেন। তো আমরা কি করলাম? কি গো, আমরা কি করলাম? না আমরা নিজেরা করছি, না আমাদের বাচ্চারা করছে? করছি বাবা। ও বাবা, ভগবান যে আচরণ করছে আমরা কি সেগুলো অনুকরণ করতে পারছি? পারছি না। আজকে দুটি হাত তুলুন তো দেখি, কার কার গলায় তুলসীর মালা আছে? সকলে হাত তুলুন। অনেকের গলায় তুলসীর মালা আছে। খুব ভালো লাগছে যে অনেকের গলায় তুলসীর মালা আছে। তো যারা পড়েননি তুলসীর মালা তাদের পক্ষে বলছি, যারা পড়েননি, কেননা এখানে আসা মানে আমাদের কিছু শেখা। হ্যাঁ, আপনারা এত কষ্ট করে সেই মায়ার সংসার পরিত্যাগ করে বড় আশা নিয়ে বসে আছেন। হ্যাঁ, কীর্তনীয়রা কিছু বলবে, আপনারা যদি কিছু না মানতে পারেন তাহলে আমাদের বলাটা কিন্তু বৃথা হয়ে যাবে। কিন্তু আমি যে কীর্তনিয়া, আমি কীর্তন গাইবো, আমার নিজের আচরণটা কিন্তু ঠিক থাকতে হবে বাবা। কেননা স্কুলের শিক্ষক যদি ধূমপান করে, ছাত্ররা কিন্তু অবশ্যই ধূমপান করবে, করবে না? কে বাবা করবে না? তাহলে শিক্ষক যদি ধূমপান করে, ছাত্ররা কিন্তু অবশ্যই ধূমপান করবে। হ্যাঁ, তাই ভগবান হচ্ছেন মাস্টার। আমাদের আর কি প্ল্যান বাবা? তার সে মাস্টার প্ল্যান করে থাকেন আমার ভগবান। যার এত বড় প্ল্যান, যার এত বড় শক্তি, যিনি 6টি ঐশ্বর্যের মালিক, যার মধ্যে 6টি গুণ আছে, তার কোনো অহংকার রইল না। আর আমরা দুদিনের সংসারে এসে, হ্যাঁ, না জানি কখনের প্রাণের বিয়োগ ঘটে, এই নিয়ে আমাদের এত অহংকার। আমার ধন আছে, গাড়ি আছে, পয়সা আছে, কি দরকার ওই সাধুগুরু চরণে আমার এই মাথাটা নত করিবার? করতেই হবে, তুলসীর মালা পড়তেই হবে। জীবন বেঁচে থাকতে যদি তুলসীর মালা না পড়ি, হ্যাঁ, পদ্ম পুরাণে বলেছেন যে যজ্ঞদানং তপোহোম সাধ্যায় পিতৃতর্পণম ব্যর্থম ভবতৎ সর্বমৃদ্ধ পুণ্যং বিনাকৃতম। দান যজ্ঞ তপস্যা হোম পিতৃদেবের তর্পণাদি তোমরা যাই করো না বাবা, হ্যাঁ, তুলসীর মালা আর তিলক না থাকলে সব বিফল হয়ে যায়, সব বিফল হয়ে যায় বাবা। কি গো, আপনারা সকলে তো গুরু গ্রহণ করেছেন, করেছেন না? সকলের গুরু আছে, আছে না মা? গুরু দীক্ষা দিয়ে কয়দিন এসেছে আপনার বাড়িতে বলুন তো মায়েরা? ওই যে দীক্ষা দিয়ে চলে গেছে, হ্যাঁ, ওই যে গেছে দীক্ষা দিয়ে, শিষ্য বাড়িতে কি করলো, মালা জপ করলো না না করলো, গায়ত্রী মন্ত্র জপ করলো কিনা, ত্রিসন্ধ্যা করছে কিনা, তার কোনো খোঁজ নেই। 1 বছর 2 বছর পরে সে কি করছে বাবা? ভক্তদের কাছে দক্ষিণা গ্রহণ করছে, দক্ষিণা নিচ্ছে, চাঁদা কালেকশন করছে। হ্যাঁ, এই যে এমনও গুরু কিন্তু আছে এই জগতে। তাহলে আমাদের বাবা গুরু কিন্তু সূর্যের আলোর মতো, সূর্যের আলোর যেমন তেজ, এত পাওয়ার, গুরুটা কিন্তু এমন সূর্যের আলোর মতো। তাহলে কোন গুরু? যিনি সদ্গুরু। তাহলে সদ্গুরু কাকে বলে? যে গুরু কৃষ্ণ তত্ত্ববেদ তাহান গুরু পরম্পরা ধারায় থাকেন, নিজ আচরিয়া ধর্ম জীবের শেখান, তিনি হলো সদ্গুরু। তাহলে গুরু হচ্ছে সূর্যের আলোর মতো। ভগবান গৌর হরি বলেছেন যে কেউ যদি সদ্গুরুর দীক্ষা না নিয়ে তোমরা আমার থালা ভর্তি আপেল কমলা নিবেদন করলেও আমি সে প্রসাদ তোমাদের গ্রহণ করিব না বাবা। ভগবানের নিমাই
সচী মাতার গর্ভে জন্ম নিয়ে বাবা হাত পা নড়াচড়া করলো না, স্তন দুগ্ধ পান করলো না। কেন করলো না বলুন তো, কেন করলো না? তখন পর্যন্ত মা সচী মাতা দীক্ষা মন্ত্র গ্রহণ করেননি। এজন্য ভগবান বলেন, ওরে আমি সচী মাতার গর্ভে মনুষ্য কোলে জন্ম নিয়েছি একমাত্র এই কলিহত জীবকে শিক্ষা দেবার লাগি। এই কলির জীবকে শিক্ষা দেবার জন্য ভগবান আমার মনুষ্য কোলে জন্ম নিলেন মা সচী মাতার গর্ভে। তাই গো আমাদের গুরু মন্ত্র গ্রহণ করতে হবে। গুরু হচ্ছে সূর্যের আলোর মতো বাবা। সূর্য উদয় হলে পুকুরে একটা ফুল ফোটে, না জানি সেই ফুলটির নাম কি? পদ্ম ফুল। কি গো, পদ্ম ফুল, তাই না? ঠিক তেমনি এমনি শুদ্ধ গুরু যদি কারো এই হৃদয় পদ্মে একবার পড়ে, হ্যাঁ এই হৃদয় পদ্মে যদি একবার পড়ে, তাহলে নিতাই গৌর হরি বলে বলে তার হৃদয় পদ্মখানা বিকশিত হয়ে যায়। প্রভু বলে, কেনে ভাই এই ললাটে তোমার তিলক না দেখি কেনে, কি যুক্তি ইহার? কি গো, তিলকহীন ললাট শ্মশান সমতুল্য। তিলক না দেখি যে বিপ্রের কপালে, সেই কপাল শ্মশান সদৃশ্য বেদে বলে। কি গো মা, আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদেরকে অনেকে বলে যে সাধু হও বটে সাধু সেজো না। কি বাবা, সাধু হও বটে সাধু সেজো না, এটাই বলে, তাই না? মন গড়ানো কথা বলছি আমরা, তাই না? মন গড়ানো কথা বলছি যে সাধু হও বটে সাধু সেজো না। সাজতে হবে তো। একজন পুলিশ অফিসার যদি তার গায়ে ইউনিফর্ম না থাকে বাবা, হ্যাঁ তাকে কি চেনা যাবে, বোঝা যাবে সে একজন পুলিশ অফিসার? ঠিক তেমনি ভগবানের ভক্তের গলায় থাকবে তুলসীর মালা, থাকবে ঊর্ধ্বপিণ্ড তিলক। হরি বল, হরি বল। হ্যাঁ, তবেই তো চেনা যাবে যে সে একজন ভক্ত। হরে কৃষ্ণ। তাই মাগো, আসুন আমরা সকলে একেবারে বদন ভরে আমরা কৃষ্ণ নাম করব। তো এই কৃষ্ণ নামে কি আনন্দ, এই হরি নামে কি আনন্দ, এই ভক্ত সঙ্গে কি আনন্দ, ডুবলে জানা যায় বাবা, না ডুবলে কিন্তু জানা যায় না। হ্যাঁ, হরি নামে কি আনন্দ, ডুবিলে জানা যায়। হরি নামে কি আনন্দ, ডুবিলে জানা যায়। কি গো, হরি নামে কি আনন্দ, ডুবিলে জানা যায়। হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়। ওরে যে ডুবেছে সেই জেনেছে, ওরে যেই ডুবেছে সেই জেনেছে, ওরে যে ডুবেছে সেই জেনেছে, ওরে যেই ডুবেছে সেই জেনেছে। কি গো, যে ডুবেছে সেই জেনেছে, তার প্রত্যক্ষ প্রমাণ আপনারা। হ্যাঁ, যে ডুবেছে সেই জেনেছে, বলি অন্যের জানা বড় দায়, বড় দায়। হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়। এ নামে ডুবেছিল গৌরার নিতাই, আবার যেমন ভাবে ডুবেছিল জগায়ার মাধায়। দেখো জগায়ার মাধা, এ নামে ডুবেছিল গৌরার নিতাই।
গৌরার নিতাই নিতাই তেমনি ভাবে ডুবেছিল জগাই আর মাধাই দেখো জগাই আর মাধাই তারা প্রেমানন্দে হরি বলে ও তারা প্রেমানন্দে হরি বলে তারা প্রেমানন্দে হরি বলে প্রেমানন্দে হরি বলে প্রেমানন্দে হরি বলে প্রেমানন্দে হরি বলে ও মা, প্রেমানন্দে হরি বলে কখন বা ধুলাই গড়াগড়ি যায় হরি নামে কি হরি বল। আনন্দ ডুবলে জানা যায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় ও মা, এ নামে ডুবেছিল স্বরূপ সনাতন আবার যেমন ভাবে ডুবেছিল নদীবাসীগণ আমার নদীবাসীগণ আর এ নামে ডুবেছিল স্বরূপ সনাতন আহা তেমনি ভাবে ডুবেছিল নই দেবাসীগণ ও নই দেবাসীগণ তারা বিষয়ের সাথে করে তারা বিষয় সমাতেজ করে ও মা, তারা বিষয়ের সাথে করে ও তারা বিষয় সব ত্যায্য করে দেখো দাঁড়ে দাঁড়ে নাম বিলায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় হরি নামে কি আনন্দ আনন্দ ডুবলে জানা যায় আনন্দ ডুবলে হরি জানা নামে কি আনন্দ ডুবিলে জানা যায় জানা যায় সেথারাই কোম্পানির জংশন ভারী সেথা রাই কোম্পানির জংশন ভারী বলি গো অসংখ্য পাইকার এখানে অসংখ্য পাইকার আছে তাই না ব্রজ হতে নদে এসে লাগলো স্টিমার ব্রজ হতে নদে এসে লাগলো স্টিমার ওই দেশে লাগলো স্টিমার যেথায় রাই কোম্পানি জংশন ভারী ওরে ও যেথায় রাই কোম্পানি মনারে ভালো যেথায় রাই কোম্পানি জংশন ভারী দেখো অসংখ্য পাইকার ব্রজ হতে নইতে এসে লাগলো স্টিমার